হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম মজাদার স্বাদের গরুর কলিজা ভুনার রেসিপি নিয়ে। একইভাবে আপনারা খাসির কলিজাও ভুনা করতে পারেন। তো কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি মজাদার স্বাদের, চলুন দেখে নেওয়া যাক। সামনেই যেহেতু কোরবানির ঈদও আসছে, তো আমি ঠিক একদম A to Z আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে কিনে আনা হয়েছে, এখানে হচ্ছে 1 কেজি পরিমাণ ফ্যাপসা, হাফ কেজি পরিমাণ কলিজা রয়েছে। আপনারা চাইলে সমান সমান আনতে পারেন, যার যেটা পছন্দ সেটা বেশি কম করেই নিতে পারেন। তো ঠিক এটাকে এখন বাজার থেকে আনার পরে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। একটু ছোট ছোট করে যদি কেটে আপনি সিদ্ধ দেন তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এই আর কি। অথবা চাইলে ঠিক এই সাইজেরটাকেও আপনারা চুলায় বসিয়ে দিতে পারেন, কিন্তু এটা অনেকটা সময় লাগবে। তো একটু ছোট ছোট করে কেটে কলিজি ফ্যাপসাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ হচ্ছে এটার ভিতরে অনেক রক্ত থাকে। তো খুব সাবধানে একটু সময় নিয়ে এগুলোকে ওয়াশ করতে হবে, যাতে করে রক্ত জমাট বাঁধাগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো একটু বড় পাতিলে একটু বেশি পানি দিয়ে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিব। আর এটা সিদ্ধ করতে যেহেতু টাটকা, বেশি একটা সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর ভালো করে পানি ঝরিয়ে এটাকে হচ্ছে 3-4 বার আবার আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা স্ট্রেনারে রেখে এখন এটাকে ছোট ছোট করে কেটে নিব আমার যে পছন্দের সাইজ অনুযায়ী। অনেকে একটু বড় করে কাটে, অনেকে একটু ছোট করে কাটে। তো আমি মিডিয়াম কাট দিয়ে দিচ্ছিলাম। সাথে চাইলে আপনারা এর সাথে আলুও দিতে পারেন, কিন্তু এটা যেহেতু অনেকবার ভুনা ভুনা করা হয়, আলু দিলে দেখা যায় তরকারিটা একটু ঘোলা হয়ে যায়। এই জন্য আমি এটাকে শুধুই রান্না করব, কোনো আলু অ্যাড করব না। তো ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি সবগুলো। তো এখন কলিজাগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, যেটার মধ্যে রান্না করব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা করে কাটলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ রান্না হতে হতে কলিজির সাথে একদম পেঁয়াজগুলো সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। তো আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। এখন এর সাথে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। আদা রসুনটা আপনারা চাইলে আরেকটু কমিয়েও দিতে পারেন। আমার কাছে মনে হয় একটু বেশি করে দিলে গ্রানটা বেশ ভালো আসে। তো আমি 3 টেবিল চামচ পরিমাণ এখানে অ্যাড করেছি। তারপরে এটার মধ্যে অ্যাড করে দিব হচ্ছে হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো অ্যাড করেছি। অ্যাড করব হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে দিয়েছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ একদম ভরে। সাথে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া। গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর সাথে দিব হচ্ছে জয়ত্রী জায়ফলের গুঁড়া, এখানে আমি 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি। সাথে দিব এখন লবণ। লবণটা পরবর্তীতে লাগলে আরও অ্যাড করে দিব। এছাড়া আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করেছি। দিলাম হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, আর সাথে দিলাম হচ্ছে ছোট্ট একটু জয়ত্রীর টুকরা। তারপরে দিলাম হচ্ছে তেলটা আমি মোটামুটি প্রায় হাফ কাপেরও বেশি অ্যাড করেছি। কলিজিতে তেলটা একটু বেশি অ্যাড করতে হয়। তারপর এমনভাবে পানি অ্যাড করব যাতে কলিজি আর পানিটা সমান সমান হয়ে যায়। এভাবে করেই পানিটা দিয়ে এটাকে এখন একদম হাই হিটে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব, যত পর্যন্ত ভালো করে একদম কলিজিটা ভালো করে ফুটে না আসে, ঠিক এভাবে করে। তারপরে এটাকে নেড়ে চেড়ে দিয়ে, যেহেতু আমার প্যানের তুলনায় কলিজিটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমি একটু সাবধানে নাড়াচাড়া করছি। আপনারা আরেকটু বড় পাত্রে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাড়তে সুবিধা হবে। কিন্তু যেহেতু এটা কমে যাবে অনেকটাই, এই জন্য আমি হচ্ছে এই প্যানে রেখেছি। তারপরে ভালো করে মিক্স করে নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে দিব। তারপরে এটাকে আবার ঢাকা দিয়ে রান্না করতে থাকবো অনেকক্ষণ। আর বারে বারে কিন্তু অবশ্যই আপনার ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। এতে করে হবে কি, সবটার গায়ে হচ্ছে মশলা লাগবে আর নিচ দিয়ে কোনো লেগে থাকার সম্ভাবনা হবে না। প্রায় আমি এটাকে 1 ঘন্টার মতো সময় নিয়ে এটাকে রান্না করব। পানিটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন। আর কলিজিগুলোও মোটামুটি কিন্তু হয়ে আসছে। মিডিয়াম টু লো ফ্লেমেই রান্না করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। তারপরে এটাকে বারে বারে নাড়াচাড়া করে দিচ্ছি আমি। অ্যাড করে দিলাম কাঁচামরিচ, চাইলে এটাকে ফালি করেও অ্যাড করতে পারেন, আমি আস্তই দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। এখন আপনার কাজই হচ্ছে বারে বারে এটাকে হচ্ছে রান্না করা, ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দেওয়া। এখন কিন্তু যতটা সময় যাবে ততটাই কিন্তু পানিটা টেনে আসতে থাকবে আর অনেকটা মাখা মাখা হয়ে আসবে। এই পর্যায়ে অ্যাড করব টালা জিরার গুঁড়া। টালা জিরা আর হচ্ছে শুকনো মরিচ একসাথে টেলে আমি এটাকে
ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো, একটু বেশি করেই দিলাম। তারপর আরও কিছুক্ষণ রান্না করব। রান্না করতে করতে দেখুন একদম কিন্তু তেল উঠে গেছে। এখন দেখেই বোঝা যাচ্ছে এটা আরও যত বেশি ভুনা ভুনা করবেন তত বেশি এটা টেস্ট বাড়তে থাকবে। এক্সট্রা কোনো পানি নেই, শুধু এখন তেলের মধ্যে শুধু ভাজা ভাজা হতে থাকবে। আর অনেক কিন্তু কমে এসছে। এক পর্যায়ে আমি লবণটা টেস্ট করব, তারপরে যদি আমার মনে হয় আরেকটু অ্যাড করতে হবে আমি অ্যাড করে দিব। তো এখন এটাকে আমি নামিয়ে নেব, আর বেশি টানাবো না কারণ খাওয়ার সময় আবার গরম করতে হবে। বারে বারে গরম করতে করতে অটোমেটিক বাকিটার এটার কালার আরও চেঞ্জ হয়ে যাবে, আরও কালো কালো হয়ে আসবে, আর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে আসছে। আর এটাকে এখন আমি এভাবে করে চুলাটাকে অফ করে দিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের গরুর কলিজা ভুনা। আশা করি এই রেসিপিতে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই কোরবানি ঈদে আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।